হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা সকলেই জানো যে আজকে থেকে তোমাদের চয়েস ফিলিং তোমরা কিন্তু করতে পারবে। ওকে, তো চয়েস ফিলিং করার আগে এই ভিডিওটি অবশ্যই কিন্তু একবার দেখে নাও। এবং তোমরা যারা সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং করবে, তো সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং করার সময় তোমাদের যে সমস্ত মিস্টেক করা যাবে না, যে ভুলগুলি করা যাবে না, ওকে, অবশ্যই কিন্তু একবার দেখে নাও। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তোমরা যখন চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করার সময়। ওকে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যে প্রথম মিস্টেক তোমরা করবে না, ওকে, বা তোমাদের যে প্রথম ভুলটা তোমাদের করা যাবে না, সেটা হচ্ছে ফ্রেশ কাউন্সিলিং। অর্থাৎ তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং করেছো এবং ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং করার পর তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং কোনো কলেজের সিট অ্যালোড হয়নি। সেক্ষেত্রে কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করবে। ওকে, তো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করার সময় তোমাদের মধ্যে অনেকেই রয়েছে ফ্রেশ কাউন্সিলিং করে না। অর্থাৎ ফার্স্ট রাউন্ডের যে কলেজ প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তোমরা সাজিয়েছো সেভাবেই কিন্তু রেখে দাও। অর্থাৎ নতুন করে আবার ফ্রেশ চয়েস ফিলিং করো না, সেটা কিন্তু করা যাবে না। যদি তোমরা যে ফ্রেশ চয়েস ফিলিং যদি না করো, প্রথম রাউন্ডে যেভাবে কলেজ সাজিয়েছিলে সেভাবেই যদি রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডেও কিন্তু তোমরা কোনো কলেজ পাবে না। সেই কারণে কিন্তু তোমাদের ফ্রেশ চয়েস ফিলিং করতে হবে। ওকে, কলেজগুলো একটু চেঞ্জ করে দিবে। ওকে, তো ফ্রেশ চয়েস ফিলিং করবে। ওকে, 2 নম্বর তোমাদের যে ভুলটা করা যাবে না, যে মিস্টেকটি করা যাবে না, তোমাদের মধ্যে সেম এটা যারা তোমরা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং করেছো এবং তোমরা যারা আপগ্রেডেশন করেছো, ফার্স্ট রাউন্ডে কোনো কলেজে সিট অ্যালোট হয়েছে, অ্যালোট হওয়ার পর তোমরা সেই কলেজে গিয়ে যখন আপগ্রেডেশন করেছো, তো আপগ্রেডেশন কেন করেছো? কারণ রাউন্ড 2 কাউন্সিলিং করবে, তাই তো। তো এখন রাউন্ড 2 কাউন্সিলিং করার সময় কিন্তু তোমাদেরও কিন্তু ফ্রেশ কাউন্সিলিং কিন্তু করতে হবে। ওকে, তোমরাও যদি ফ্রেশ কাউন্সিলিং যদি না করো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ অ্যালোট হবে না। তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ডে যে কলেজে অ্যালোট হয়েছে সেটাই আসবে। ওকে, এবং সেই কলেজেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে হবে। ওকে, তারপর তোমাদের যেটা করা যাবে না এবং যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমরা কলেজ প্রেফারেন্স লিস্ট অনুযায়ী কিন্তু সাজাচ্ছ। ওকে, এবং তোমরা কিন্তু ফ্রেশ চয়েস ফিলিং করছো, কিন্তু ফ্রেশ চয়েস ফিলিং করতে গিয়ে তোমরা একটা ভুল করছো, যেটা কিন্তু কলেজগুলো র্যান্ডমলি সাজিয়ে দিচ্ছ। ওকে, তো তোমরা কিন্তু একটা কলেজ সিকোয়েন্স অনুযায়ী সাজাচ্ছ না, র্যান্ডমলি যখন যেটা রয়েছে সেটাই কিন্তু দিয়ে দিচ্ছ। ওকে, তো এবং তোমরা ভাবছো যে এটা দিয়ে দিই, আসলে আসবে, না আসলে নেই। ওকে, তো কলেজগুলো যে রয়েছে তোমার যে তোমরা যখন চয়েস ফিলিং করতে যাবে তখন তুমি যে পাশে যে কলেজগুলো দেখতে পারবে, তোমাদের মধ্যে অনেকে ভাবে কি যে কলেজ যেরকম রয়েছে সেরকমই দিয়ে দিই, র্যান্ডমলি দিয়ে দিই। ওকে, তাতে আমি কোনো কলেজ সিট পাবো কি পাবো না এরকম অনেকে ভেবে থাকে। তো সেরকম কিন্তু করবে না। ওকে, র্যান্ডমলি কোনো কলেজ কিন্তু তোমরা সিলেক্ট করবে না। ওকে, তোমরা ভালো করে একটা কলেজ প্রেফারেন্স লিস্ট অনুযায়ী কিন্তু সাজাবে। ওকে, সাজিয়ে কিন্তু চয়েস ফিলিং করবে। ওকে, এরপর তোমাদের যে মিস্টেকটি করা যাবে না, তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা আপগ্রেডেশন করেছো। ওকে, ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ এসেছে, কলেজ আসার পর আপগ্রেডেশন করেছো এবং সেকেন্ড রাউন্ডে যখন তোমরা চয়েস ফিলিং করতে যাবে, ফার্স্ট রাউন্ডে যে কলেজটা তোমাদের সিলেক্ট হয়েছে সেই কলেজটাই কিন্তু যখন তোমরা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করবে সেই কলেজটা কিন্তু রেখে দিচ্ছ। ওকে, এবং সেই কলেজটাও কিন্তু চয়েস ফিলিংয়ের সময় দিয়ে দিচ্ছ, সেটা কিন্তু করা যাবে না। যদি তোমরা এরকম করো যে চয়েস ফিলিংয়ের সময় ফার্স্ট রাউন্ডের যে কলেজে তোমাদের সিট অ্যালোট হয়েছে সেই কলেজটা যদি তোমরা দাও, ওকে, তাহলে কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে কিন্তু নতুন কোনো কলেজ আসবে না। ফার্স্ট রাউন্ডে যে কলেজটা এসেছে সেই কলেজেই কিন্তু তোমাদের সিট অ্যালোট হবে সেকেন্ড রাউন্ডেও, এবং সেখানে অ্যাডমিশন হতে হবে। তো এই সমস্ত ভুল মিস্টেক কিন্তু করা যাবে না তোমরা যখন চয়েস ফিলিং করবে। তো এই কারণেই আমি তোমাদের আজকের এই ভিডিওটি বানাচ্ছি এবং আমাদের বলছি যে চয়েস ফিলিং তোমরা যে করবে অবশ্যই কিন্তু ভেবে চিন্তে করবে, কারণ কাউন্সিলিংয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই চয়েস ফিলিং কিন্তু তোমরা বলতে পারো। ওকে, কারণ চয়েস ফিলিং যদি তোমরা ঠিকমতো যদি না করো তাহলে কিন্তু একটা ভালো কলেজ আসার সম্ভাবনা থাকে না। ওকে, সেই কারণে কিন্তু তোমাদের চয়েস ফিলিং অবশ্যই ভালো করে করতে হবে। এবং তার পাশাপাশি আমি তোমাদের আর একটা কথা বলি, তোমার যে র্যাঙ্ক রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজের সিলেক্ট সেটা একটু তোমরা দেখে নিবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হয়ে গেছে এবং সেখানে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রোভাইড করে দিয়েছে। ওকে, WBMCCর তরফ থেকে, এবং সেখানে কিন্তু তোমরা ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গিয়েছে সেটাও দেখে নিয়েছো, অলরেডি দেখে নিয়েছো। তো সেই কারণে বলছি ফার্স্ট রাউন্ডে কোন কলেজে কত কাট অফ গিয়েছে। ওকে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে র্যাঙ্ক রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা একটা কলেজ প্রেফারেন্স লিস্ট হিসাবে কিন্তু সাজাতে পারো। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।